এক তরুণ ছিল, নাম তার আমির। শহরের এক সাধারণ ঘরের সন্তান। বাবা ছোটবেলায় মারা যান, আর মা নিজের জীবন উৎসর্গ করেন ছেলেকে মানুষ করতে। গৃহকর্মীর কাজ, না খেয়ে থাকা, কষ্টের সীমা নেই। তবুও ছেলের মুখে হাসি রাখতে মা কখনো কষ্ট বুঝতে দেন না। স্কুল, পড়ালেখা, মায়ের দোয়া। আমির বড় হয়ে পড়ালেখায় খুব ভালো করে। আলহামদুলিল্লাহ, একদিন সে পায় একটি ভালো চাকরি। কিন্তু সেখান থেকেই শুরু হয় পরিবর্তন। চাকরি, অফিস, বন্ধুদের সাথে আড্ডা, নামাজ বন্ধ। বন্ধুদের প্রভাবে আমির ভুল পথে হাঁটতে শুরু করে। নামাজ ছেড়ে দেয়, মায়ের কথা শোনে না, বাড়িতে সময় দেওয়া বন্ধ করে দেয়। মা বারবার ডাকছে, ছেলের ব্যস্ততা। মা, বাবা, একটু কথা বলবি? আমির, মা এখন মিটিং আছে, পরে কথা বলি। ন্যারেশন। কিন্তু সেই পরে আর কখনো আসেনি। ফোন কল, মা মারা গেছেন। ভাই আমির, শুনো, তোমার মা আর নেই। মিউজিক ভারী হয়ে যায়। আমির ছুটে আসে, দেখে মা শান্ত মুখে শুয়ে আছেন। তার পাশে একটা ছোট চিঠি। মায়ের শেষ চিঠি। আমার প্রিয় ছেলে আমির, জানি তুমি ব্যস্ত হয়ে পড়েছ, কিন্তু জানো, আমি প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকি। হয়তো আজ আমার আমির এসে বলবে, মা তুমি কেমন আছো? হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দিও। আমি দুনিয়ার কষ্ট সহ্য করেছি, কিন্তু তার আখিরাতের আগুন যেন না দেখে। আমির সিজদায় কান্না করছে, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি আমার মায়ের হক আদায় করতে পারিনি। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, তিনি ব্যতীত অন্য কারো এবাদত করো না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। সূরা আল ইসরা, আয়াত 2-3।